জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়ার আত্মহত্যায় তার গ্রামের বাড়ি পটুয়াখালীর ডুমকিতে চলছে শোকের মাতম। সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের শিকদার। জুবায়ের, মরদেহ কখন পৌঁছাবে বলে জানতে পেরেছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ। মরদেহ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পথে রয়েছে, আরও 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মরদেহ এখানে পৌঁছার কথা রয়েছে। আর পুরো এলাকার মানুষ রয়েছে শোকাহত, শোকে মাতম। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, সামাজিক নেতৃবৃন্দ আসছেন। আর ইতিমধ্যে কিন্তু কবরস্থান কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি মাটি খোঁড়ার কাজ চলছে। আর জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিন, তার মেয়ে লামিয়া যে ধর্ষণের শিকার হয়েছিল, এই ঘটনায় যে দর্শকরা রয়েছেন তাদেরকে দুজনকে ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে গ্রেপ্তার হয়েছে। আরও অনেক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিন পূর্বেই গ্রেপ্তার হয়েছিল। একটি খবর ছড়িয়ে পড়েছিল যে তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিহীন। আমরা নারী শিশু পিপি অ্যাডভোকেট রুহুল আমিনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যেই দুইজন আটক হয়েছিল বা গ্রেপ্তার হয়েছিল তারা কিন্তু জেল হাজতে রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। কোনো কাউকেই কিন্তু জামিন দেওয়া হয়নি এবং ধর্ষক পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু পলাতক রয়েছে। এলাকায় কিন্তু ধর্ষক পরিবারের সদস্যরা কিন্তু নেই বলে আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। তবে দর্শক পরিবারের থেকে হুমকি ধামকি রয়েছে এই নিহত পরিবারের প্রতি। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ঢাকার সেক্রেটেক এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলে তাকে কিন্তু এখন গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। এলাকাবাসী জানাজার জন্য অপেক্ষা করছেন। এলাকাবাসী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। আর ঢাকা থেকে নিয়ে আসার পরে কিন্তু গোসল শেষে তাকে তার বাবা অর্থাৎ শহীদ জসিম উদ্দিনের পাশে তাকে শহীদ করা হবে বলে আমাকে জানিয়েছেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার বাবার পাশেই কবরস্থানের কার্যক্রম চলমান রয়েছে। এতটুকু ছিল আমার কাছে লামিয়ার বাড়ি থেকে এই মুহূর্তের সবশেষ। ধন্যবাদ আপনাকে।